হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসী লাইফস্টাইল। একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে আমি যাচ্ছি বড়মার কাছে। তো দেখো, পঙ্কজও যাবে বলে চুলদারি কেটে এসেছিলো, বাট ওর রাত্রির থেকে প্রচণ্ড জ্বর, যার জন্য যেতে পারছে না। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পেলে তোমরা স্পঞ্জটা আমি তুলে রেখে দিয়েছি, ওটা দিন মানে মেঝেতে পাতা হয়। আর এই যে দেখো, আমি ধুলো করে চলে এসেছিলাম আমার বাপের বাড়ি থেকে। কে কে যাচ্ছে তোমরা দেখে নাও। মা, কাকিমা, তারপর দুটো বৌদি, একটা বড় মা, আমার একটা দাদা, আমার ভাই, আমার দুটো মাসি, মেসো। তো মানে সকলে একটা পিকনিক মতন, মানে পিকনিক না ঠিক, পুজো দিতে যাচ্ছিলাম সবাই মিলে। মোট 18 জন না 17 জন যাওয়া হয়েছিল বড় মার কাছে। আর এই ফার্স্ট টাইম আমি যাচ্ছিলাম বড় মার কাছে ধুলোগড় থেকে একেবারে বাসে করে। গিয়েছিলাম হচ্ছে তোমার কোথায় যেন, বালি থেকে ট্রেন ধরে চুঁচুড়া থেকে টোটো করে ওই কি ফেরিঘাট না কি একটা ছিল ওখানে, তারপর ওখান থেকে লঞ্চ পার হয়ে বড়মার মন্দির। তো দেখো, বাসে তো চাপলে আমি সহ্য করতে পারি না, আমার খুব বমি বমি লাগে। তো দেখো, আমরা বাস থেকে নেমে গেছি। এটা কোথা দিয়ে হাঁটছিলাম, মানে সরি, বাস থেকে নেমেও ট্রেন থেকেও নেমে গেছি। ট্রেনে তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি, কেননা ট্রেনে প্রচণ্ড হারে ভিড় ছিল। ভাই এই তো এটাই তো ট্রেনে, সরি, মানে আমরা বাস থেকে নেমে হাঁটছিলাম ট্রেনে উঠবো বলে, কিন্তু ট্রেনে উঠে আমি ভিডিও শ্যুট করতে পারিনি, এটা প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছ, যাদেরকে দেখতে পাচ্ছ চেনা জানা সবাই মিলে আমরা গিয়েছিলাম। তো খুব সত্যি খুব আনন্দ হয়েছে। আর আমরা এত তাড়াতাড়ি পুজো দিয়ে এত তাড়াতাড়ি ঘরে ফিরে এসেছি, যেটা ভাবার কথা নয়। আমরা জাস্ট মানে 10 মিনিটও হয়তো লাইনে ছিলাম না, খুব বড় জোর হলে 7 মিনিট কি 5 মিনিট এরকম ছিলাম। আর বাবুর জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। সকালবেলা তো দেখলে অনেক সকালবেলা 6টার সময় করে মনে হবে একটু চা বিস্কুট খেয়েছিল, ওকে কমপ্ল্যানটা খাওয়াইনি, কেননা ওর বাসে উঠলে আমার মতন একটু গা গুলোয়। আমি তো বমির ওষুধ খেয়েই এসেছিলাম, তো আমি ওই জন্য টপতে উঠে ওকে একটু ম্যাগিটা খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো, আমরা লঞ্চে উঠবো যাচ্ছি অনেক দিন পর। আমি অনেক দিন আগে একবার লঞ্চে উঠেছিলাম, কিন্তু বাবু, আমার শাশুড়ি কেউই লঞ্চে ওঠেনি। তো দেখো, মানে সত্যি খুব আনন্দ লাগছিল, ভালো লাগছিল ওদেরকে লঞ্চে চাপাতে পেরে। বাবু তো খুব আনন্দিত। আর আমরা সবাই টাকা বের করে মানে কয়েন ফেলছিলাম আর কি গঙ্গার ঘাটে। তোমরা দেখতে পেলে সবাই মিলে বসে আছে, বাবু, আমার ভাই, আর আমার শাশুড়ি এক জায়গায় বসেছিল। তো দেখো নদীটা কি সুন্দর লাগছে। তো কি বলবো বুঝতে পারছি না, খুব মানে সত্যি আমরা খুব এনজয় করেছি। আর বাবু দেখো ওখানে কয়েন ফেলে না মনে মনে কিছু একটা চাইবে। ও বলছে, মা এটা ইচ্ছে নদী? আমি বলছি হ্যাঁ এটা ইচ্ছে নদী, তোমার যা ইচ্ছা তুমি তাই চাও। ওই জন্য ও একটা 2 টাকার কয়েন ফেলে কিছু একটা চাইছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো 2 টাকাটা ফেলে দিল আর ঘর করছে। ও সত্যি খুব হ্যাপি ছিল, ও খুব আনন্দও করেছে। তো শুধু ও কেন, আমরা সকলে মিলে খুব আনন্দ করেছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম লাইনে, মানে বড়মার পুজো দেওয়ার জন্য লাইনে চলে গিয়েছিলাম। তো দেখো, মাথায় এরকম করে একটা করে তিলক দিয়ে দিয়েছিল, যাতে বড়মা লেখা ছিল, আর একটা তিলক কাটা ছিল। আর লাইনটা দেখতে পাচ্ছ, খুব একটা বেশি আমাদের লাইন দিতে হয়নি। তো লাইন দিতে দিতে দেখলাম মায়ের পিকগুলো বিক্রি হচ্ছে, এত সুন্দর লাগছে যে বলে বোঝানোর মতন না। আমি সেটাও একটু ক্যাপচার করেছি। আর অবশ্যই আমি একটা বড় মায়ের পিকচার কিনেও নিয়ে এসেছি, যেটা আমার ঘরেতে রাখা আছে। তারপরে ঢুকে গিয়েছিলাম মায়ের মন্দিরে। তো দেখতে পাচ্ছ আজকে ভিড় সত্যি কম ছিল। তারপর আমরা বেরিয়ে আসার পরে ভিড় ছিল, যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দেখো, পুজো দেওয়া হয়ে গিয়েছিলো, আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম। ওখানে একটা ছোটোখাটো পার্ক ছিল, পার্কে বসে আমরা একটু মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। সবাই যে যার মতন করে যে যেরকম পারে টিফিন নিয়ে গিয়েছিলো। আমি তো বাবুর জন্য ম্যাগি নিয়ে গেছিলাম, একটু মুড়ি, আলু ভাজা এইসবই নিয়ে গেছিলাম। তারপর ওখান থেকে কচুরি কেনা হয়েছিল, বাবু খেয়েছিল। আর যেহেতু একাদশী ছিল সেই জন্য সেভাবে কিছু নেওয়া হয়নি। আমার মা, শাশুড়িরা তো সবাই একাদশী করে, আমি মুড়ি খেয়ে নিয়েছি আর বাড়িতে এসে ভাত খেয়েছি। তো দেখো, তারপর আমরা চলে এসেছিলাম, লঞ্চে উঠে পড়েছিলাম। যাবার সময় বসে বসে গিয়েছি, আর আসার সময় আমরা না দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, বেশ ভালো লাগছিলো। দেখো, আমার মাসির ছেলে, আমার ভাই, সবাই মিলে আমরা খুব আনন্দ করেছি। আর বাবু দেখো এখানে বসে বসে কিছু একটা খাচ্ছিল, জানি না কি খাচ্ছিল, ঠিক মনে পড়ছে না। তো তোমরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্লিজ একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা। আর আমি ভিডিও করছিলাম দেখে আমার ভাই আর আমার মাসির ছেলে কী সব বলছিল, যার জন্য আমি হাসছিলাম।
তো তারপরে বাবুদের স্কুলে স্পোর্টস ছিল, মানে আমরা তাড়াতাড়ি 3টের আগেই বাড়িতে চলে এসেছিলাম, তার জন্য বাবু একটা প্রাইজ নিয়ে যাচ্ছিলো। ফেন্স ড্রেস কম্পিটিশানেও কিছু একটা পার্টিসিপেট করেছিল, থার্ড হয়েছিল, ওখানে একটা প্রাইজ নিয়েছিলো, তাই জন্য চলে গিয়েছিলাম, তাড়াতাড়ি চলে এসেছি বলে। আর স্কুলে দেখলাম যে এখনও খেলাধুলা হচ্ছে। তো দেখো আমার বন্ধুরা তারপর সবাই দাঁড়িয়ে আছে।